বুধবার এই কাজগুলি করলেই ভাগ্যের চাকা ঘুরবে, রাতারাতি কোটিপতি হতে পারেন। কথিত আছে যে বুধবার গণেশের পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্রে গণপতি বাপ্পাকে খুশি করার অনেক উপায় বলা হয়েছে। ভগবান গণপতিকে বুধবার উৎসর্গ করা হয়। এই দিনে গণেশ পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। ভগবান গণপতিকে বুধবার উৎসর্গ করা হয়। এই দিনে গণেশ পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশের পুজো করা হয়। গণেশকে বিঘ্নহর্তা বলা হয় এবং বিশ্বাস করা হয় যে গণেশের পুজো করলে সমস্ত ঝামেলা দূর হয়। কথিত আছে যে বুধবার গণেশের পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্রে গণপতি বাপ্পাকে খুশি করার অনেক উপায় বলা হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার এই কাজগুলি করলে গণেশের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত ইচ্ছা পূরণ হয়। বুধবার গণেশ আরাধনার দিন কোনোভাবেই এই কাজগুলি করবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিদিন কোনো না কোনো দেবতাকে আরাধনা করা হয়। সপ্তাহের এক এক দিনের সঙ্গে রয়েছে এক এক গ্রহের যোগ। ঠিক যেমন সোমবার ভগবান শিবকে উৎসর্গ করা হয়, মঙ্গলবার বীর হনুমানের পুজো করা হয়, একইভাবে বুধবার ভগবান গণেশের আরাধনা করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বুধবার কিছু কাজ করা নিষিদ্ধ। জেনে নিন বুধবার কোন কাজগুলো করা অশুভ বলে মনে করা হয়। বুধবার কি করা উচিত নয়? কোনোদিনই কোনো মহিলাকে অপমান করা উচিত নয়। কিন্তু বুধবার এই কাজ একেবারেই করবে না। শুধু তাই নয়, কোনো রূপান্তরকামীকেও এই দিন অপমান করবেন না। বুধবার যদি নপুংসকদের কিছু দান করা শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বুধবার পান খাওয়া থেকে বিরত থাকা উচিত। বিশেষ এই দিনে পান খেলে নাকি অর্থনৈতিক ক্ষতি হয়। এর পাশাপাশি সব সময় অর্থের অভাব থাকে। বুধবার বাড়িতে দুধ ফুটতে দেবেন না। অনেক সময়ই বেখেয়ালে দুধ ফুটে উথলে পড়ে। সেটি করা অশুভ বলে মনে করা হয়। তাই এই দিনে দুধ সাবধানে ফোটানো উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে বুধবার টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা উচিত। বুধবার টাকা ধার দেওয়া আর্থিক সমস্যা আসতে পারে আগামী দিনে। বুধবার নতুন জুতো বা জামাকাপড় কেনা অশুভ বলে মনে করা হয়। এমনটা করলে ক্ষতি হতে পারে। এছাড়া চুলে প্রসাধনী বা চুলে ব্যবহারের কোনো জিনিসপত্রও কেনা উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার শ্বশুর বাড়িতে যাওয়া থেকে এদিন বিরত থাকলে ভালো। এছাড়াও কুণ্ডলিতে বুধ গ্রহ অশুভ অবস্থানে থাকলে ভ্রমণের কারণে দুর্ঘটনার প্রবল সম্ভাবনা থাকে। জীবনে আসা সমস্যা থেকে মুক্তি পেতে বুধবার গরুকে ঘাস খাওয়াতে হবে। এটি বিশ্বাস করা হয় যে এটি বুধ গ্রহের অশুভ প্রভাবের অবসান ঘটায়। ডিসক্লেমার: কোনো রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কি রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। বুধবার ভুলেও করবেন না এই কাজগুলি, না হলে জীবন ঘিরবে আর্থিক সমস্যায়। বুধবার স্বচ্ছ মনে পুজো করলে সেই জাতকের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়। তবে জ্যোতিষে এমন কিছু কাজের উল্লেখ পাওয়া যায়, যা বুধবার করলে ধন ধান্যে ঘাটতি দেখা দিতে পারে। জ্যোতিষ অনুযায়ী বুধবারের দিনটি গণেশকে সমর্পিত। এদিন গণেশকে প্রসন্ন করার ও বুধের শান্তির উপায় করা হয়। বুধবার স্বচ্ছ মনে পুজো করলে সেই জাতকের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়।
তবে জ্যোতিষে এমন কিছু কাজের উল্লেখ পাওয়া যায় যা বুধবার করলে ধন ধান্যে ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি জীবনে নানান সমস্যা ঘিরে ধরবে। বুধবার কি করবেন না? ১. কালো কাপড় পরবেন না। বুধবার কালো রঙের পোশাক পরাকে শুভ মনে করা হয় না। আবার বিবাহিত স্ত্রীদেরও কালো পোশাক পরা উচিত নয়। কালো রঙের অলংকারও পরবেন না, কারণ এর ফলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। ২. লেনদেন করবেন না। বুধবার কারো কাছ থেকে ঋণ নেবেন না বা কাউকে ধার দেবেন না। মনে করা হয় এদিন লেনদেন করলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও থেকে যায়। ৩. কন্যার অপমান করবেন না। হিন্দু সংস্কৃতিতে কন্যার পুজো করা হয়। মেয়েদের অপমান করতে নেই। বিশেষত বুধবার ভুলেও কোনো মেয়ের অপমান করবেন না। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বুধবার কোনো মেয়েকে কটু শব্দ বললে সেই ব্যক্তির পরিবারে উন্নতি হয় না। ৪. পশ্চিম দিকে যাত্রা করবেন না। বুধবার পশ্চিম দিকে যাত্রা করা শুভ নয়। বুধবার পশ্চিম দিকে দিশাশূল থাকে, এর ফলে ব্যক্তির অহিত হতে পারে। ৫. কটু কথা বলবেন না। জ্যোতিষ অনুযায়ী বুধ বুদ্ধি, বিবেক, বাণীর কারক গ্রহ মনে করা হয়। এ কারণে বুধবার ভেবেচিন্তে কথা বলা উচিত। কটু কথা বলবেন না, তা না হলে পরিবারে সুখ সমৃদ্ধির বাস হবে না। আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। আর্থিক সমস্যা এড়াতে বুধবার ভুলেও বাড়িতে আনবেন না এই জিনিসগুলি। সপ্তাহের অন্যান্য দিনের মতোই বুধবারের দিনটিকে বিঘ্নহর্তা অর্থাৎ গণেশজিকে সমর্পণ করা হয়ে থাকে। কথিত রয়েছে যে, যদি এই দিন শ্রদ্ধা সহকারে বিধি বিধান মেনে গণেশজির পুজো করা হয় তাহলে তিনি আপনার সব বিঘ্ন হরণ করে নেন। প্রায়শই আমরা সবাই সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে পুজো করি, কিন্তু আমরা তার সম্পূর্ণ উপায়ে ফল পেতে পারি না। বুধবার ভুলেও করবেন না এই সব কাজ। রাতারাতি ফাঁকা হবে ব্যাংক ব্যালেন্স, সংসারে অশান্তি লেগেই থাকবে। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের একটি দিন একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সনাতন ধর্মে প্রতিটি দিনের শেষ তাৎপর্য রয়েছে। যেমন বুধবার গণেশের পুজো করার প্রথা রয়েছে। ভোবার হল গণপতি বাপ্পা অর্থাৎ গণেশ পুজোর দিন। এই দিনে বিশেষ কিছু কাজ করা উচিত নয়, কারণ শাস্ত্র মতে বুধবার বেশ কিছু কাজ করলে গণেশ রুষ্ট হন। ফলে জীবনে সমস্যা ও সংকট বাড়ে। তাহলে দেখে নেওয়া যাক বুধবার কোন কোন কাজ করলে জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার কাউকে টাকা ধার নেওয়া বা দেওয়া উচিত নয়। সপ্তাহের এই দিনে আর্থিক লেনদেন করলে সমস্যা জীবনে আর্থিক সমস্যা বাড়ে। বুধবার দুধ জাল দিতে গিয়ে ভুলেও পুড়িয়ে ফেলবেন না। এছাড়া দুধ পুড়িয়ে বানাতে হয় এমন কোনো খাবারও বুধবার বানাবেন না। যেমন ক্ষীর, রাবড়ি, ছানা জাতীয় খাবার বুধবার না বানানোই ভালো। বুধবার কোনো মহিলাকে অসম্মান করলে রুষ্ট হন গণেশ। যদিও সপ্তাহের কোনো দিনই কাউকে অসম্মানিত করা উচিত নয়, তবে বুধবার এই কাজ করলে বিশেষভাবে ক্ষুব্ধ হন সিদ্ধিদাতা। বুধবার নতুন পোশাক, জুতো, টুথব্রাশ, চিরুনি কিনবেন না। এতে সংসারে অশান্তি পিছু ছাড়বে না। বুধবার আপনাকে যদি কোনো অপ্রত্যাশিত যাত্রা করতে হয় তবে বিশেষ সতর্ক অবলম্বন করুন। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে পশ্চিম দিকে ভ্রমণ করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্রে বুধবার পশ্চিম দিকে গমন করাকে অশুভ মনে করা হয়। বুধবার কালো রঙের পোশাক পরা উচিত নয়।
এমনটা বিশ্বাস করা হয় যে বুধবার কালো পোশাক পরলে বিবাহিত জীবনে খারাপ প্রভাব পড়ে এবং স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে। বুধবারে করুন এই 7টি সহজ কাজ, জীবনে কখনো অর্থের অভাব হবে না, বলছে জ্যোতিষ। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে সকল গ্রহের রাজকুমার বলা হয়। এই দিনটিকে গণেশকে উৎসর্গ করা হয়। এটা বিশ্বাস করা হয় যে বুধবার বিঘ্নহর্তার পূজা করলে সুখ, সমৃদ্ধি, ধন, সম্পত্তি এবং সৌভাগ্য আসে। বুধবারের কিছু সহজ ব্যবস্থা জেনে নিন, যা অবলম্বন করে আপনিও আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন। আপনি যদি ক্রমাগত কোনো কাজে ব্যর্থ হন, তবে বুধবার কোনো গণেশ মন্দিরে যান এবং গণেশকে লাল ফুল, দূর্বা এবং মোদক অর্পণ করুন। এমনটা করলে মনের ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনি যদি ব্যবসায় বা কর্মজীবনে উন্নতি না পান, তবে আপনার বুধবার উপবাস করা উচিত এবং বুধ গ্রহের বীজ মন্ত্র জপ করা উচিত। বুধ গ্রহের শুভ প্রভাবে আপনি উন্নতি লাভ করবেন। বুধবার অর্থ সঞ্চয় করলে ধন সম্পদ বৃদ্ধি পায়। এটি বিশ্বাস করা হয় যে বুধবারে ধার দেওয়া এড়ানো উচিত। এমনটা বিশ্বাস করা হয় যে আর্থিক ও শারীরিক ঝামেলা থেকে মুক্তি পেতে বুধবার দেবীর পুজো করা উচিত। গরুকে সবুজ চারণ খাওয়ান, সবুজ মুগ দান করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ইচ্ছা পূরণের জন্য বুধবার ভগবান গণেশ বা মা দুর্গার মন্ত্রগুলি জপ করা উচিত। মনে রাখবেন মন্ত্রের উচ্চারণ যেন সঠিক হয়। সিঁদুর ভগবান গণেশের খুব প্রিয়। এমন পরিস্থিতিতে বুধবার গণেশ পূজার সময় তার কপালে সিঁদুরের তিলক লাগান এবং নিজের কপালেও তিলক লাগান। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে সুখ এবং সমৃদ্ধি আসে। মানসিক চাপ দূর করতে বুধবার পূজার সময় গণেশকে শমী পাতা নিবেদন করা বলে মনে করা হয়। মোহনা রয় অ্যান্ড অমিত রয়।